সেদিন আমার আঙুলে আংটিটা পরিয়ে দিয়েছিলে, তার বদলে আমি তো কিছু দিতে পারিনি। খুব সুন্দর হয়েছে। এর ভেতরে তোমার একটা ছবি বাঁধিয়ে রাখবো। ছবি কি হবে? পারে দুষ্মন্ত রাজার মতো যদি কখনো ভুলে যাও আমাকে। একদিন এটা তো পড়াতে বিব্রত বোধ করনি? আমাদের আংটিটা খুলে রেখেছো নিশ্চয়ই? তুলে রেখেছি। কেন? ওটা পড়ার অধিকার আর তো আমার নেই। অধিকার তো তুমি স্বেচ্ছায় ত্যাগ করেছো। আর বোধহয় আমাকে ভালোবাসো না। বাসি। তবে সব ভালোবাসার চেহারা এক নয় মৃন্ময়ী। তুমি দ্বিচারিণী হয়ে পড়ছো। না, তুমি আমার প্রথম ভালোবাসা। ভুলে যেও না, তারপরে অগ্নিসাক্ষী করে তুমি আরেকজনকে স্বামী বলে গ্রহণ করেছো। সে একজন মাতাল, লম্পট, দুশ্চরিত্র, স্বামী হওয়া সম্পূর্ণ অযোগ্য। মাধব দত্তের মতন একজন লোককে কি এক রাতের অভিজ্ঞতায় চেনা যায়? তুমি তো অনেক রাত তার সাথে মেহফিল করে কাটিয়েছো। কিরম চিনলে শুনি? এ বাড়িতে এসে প্রথমেই বুঝতে পেরেছিলাম তোমার আমার মতন স্বাভাবিক পরিবেশে লোকটা বড় হয়ে ওঠে। তারপর কি দেখলে? আসলে লোকটা একটা ছেলে মানুষ। কর্তাবাবু তোর সম্মতির দলে তুমিই প্রধান হবে, আমি আগে থাকতেই বলে রাখছি সীতুদা। তুমি ইচ্ছে করে বুঝতে চাইছো না মৃন্ময়ী, বোধহয় নিজেই শোধ নিতে চাইছো। তাই যদি পারতাম এই বড় বাড়ির ঐশ্বর্য আর আভিজাত্যের অহমিকাটাকে ভেঙে চুরমার করে দিতে। তাতে কি তুমি তোমার স্বামীকে জিতে নিতে পারবে? কে বলতে পারে? ভালোবেসে যে তার পথ যখন সব দিক থেকে বন্ধ, তখন। তুমি কিন্তু স্বীকার করলে তুমি তোমার স্বামীকে ভালোবাসতে চাও। আজ মোটর গাড়ি বের না করে ভালোই করেছে, যা বৃষ্টি। আমার বুদ্ধিটাকে কি ঠাউরেছ বলো দেখেনি? পাটার বুদ্ধি। হ্যাঁ, তোমার মাথায় একটা শিং গজালো না কেন হে শিবকালী? না ভেবে চিনতে গুপ করে একটা কথা বলে ফেল। তার চেয়ে শিং দিয়ে একটা গুঁতো মারলেই পারতে। মানা বলো দেখিনি, এই বৃষ্টির মধ্যে আমি গাড়িটি বের করি, তারপর রাস্তার মাঝখানে জল ঢুকিয়ে ফুটো ভেলাটি হয়ে পড়ে থাকি। আপনার বুদ্ধির জোরে সেবার এই জন্ম হয়ে উঠল না। এখন যতই বৃষ্টি পড়ুক বিলিতি ঘোড়া ঠিক চলবে। হুজুর, ঘোড়া নড়ছে না হুজুর। না নড়ে তো চাবুক মারো। বাতাসে একবার হাপিত্তেশ করে বসে আছি। গাড়ি না চলে যে কিছু, সব মাল যে একবারে পয়মাল হয়ে যাবে। আদালত, কাশেমকে বল ঘোড়া যদি গাড়ি না টানে তাহলে স্টুপিডকে চাবুক মেরে আমি গাড়ি টানাবো। হুজুর, এও আমাদের একরকম নৌকো বিহার হচ্ছে। বড় বেরোসি খেয়ে চড়ছে। কেন, আমি কি করলাম? আমি তো রোজই নাইট ডিউটি দিচ্ছি। আরে নৌকো বিহের কি এমনি হলেই হলো? পুলিশ পুরুষ গোপিনী কোথায়? শ্রীরাধিকে। বৃষ্টিতে মাথাটা একবার ড্যাপ হয়ে গেছে। নৌকো বিহারের কথা বলে মেজাজটাই খারাপ করবে। ঠিক রে? হুজুর, ওরা পড়ে গেছে।
এই যে, কি ভেবেছিস নাকি আমাকে মারবি? একটা ছেলে জুতিয়ে লড়াই ডান করে দেবো। হুজুর কুস্তাকি মাফ করে দিন। যেখান থেকে এনেছিলি সেখানে ফিরে চল। জি জি হুজুর। কি ব্যাপারে? ব্যাপার আর কি, ওরা হোঁচট খেয়েছে, তাই কর্তব্য ফিরে এসেছেন, জলসাগরে আসর বসিয়েছেন। আজকের রাতটা একবারে মাঠে মারা গেল রে। একেবারে একেবারে। আরে জমাতে জানলে এখানেই জমবে। একটা জিনিস বাদ থেকে যাচ্ছে যে হুজুর, জামা কাপড়টা পাল্টে নেবেন, কত সব নোংরা লেগে রয়েছে। হ্যাঁ কর্তাবু, পাল্টেই নিন, কত রকম বীজাণু সব। তাহলে হুজুর আপনার বিছানাটা করে রাখি। কোথায় করবি? আগে আপনার এই ঘরে। না না, আমি আজকে ভেতরে শোবো। তুই বরং এই বাবুদের সব শোবার ব্যবস্থা করে দে। না না, আমাদের জন্য ভাবতে হবে না, আমরা বাকি রাতটা এখন শোবো কি রে? সবে এলাম, সন্ধে হলো সবে। চলো চলো। সে যতই কালো হোক আমার ভালো লেগেছে, ও সে যতই কালো হোক আমার ভালো লেগেছে।